আচ্ছা, বাকিরা এখনো আসতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ওরা ওদের টাইম মতো ওরা আসুক, যে যখন ইচ্ছা আমরা এখানের মধ্যে শুরু করে দিই। ওকে, যে আমরা লাস্ট ক্লাস ওই কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক যে দেখতেছিলাম, ফার্স্ট অফ অল আমরা শুধু দেখছিলাম ওহমিক কন্ডাক্টরের জন্য। ওকে, তো এখন আমরা শুরু করব নাম্বার 2, যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক ফর আ ফিলামেন্ট ল্যাম্প। ফর আ ফিলামেন্ট ল্যাম্প অর বাল্ব, যেটাই বলো, ল্যাম্প অর বাল্ব। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি? কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ আমরা অ্যাক্সেস করে এঁকে ফেলি। This is current and this is voltage. So এখন অ্যাক্সিস গুলি আঁকা হয়ে গেছে। y অ্যাক্সিস এ কারেন্ট, x অ্যাক্সিস এ ভোল্টেজ আমরা প্লট করব। এখন আমাদের ফার্স্ট অফ অল বোঝা লাগবে যে একটা ফিলামেন্ট বাল্ব কিভাবে অপারেট করে। আমাদের একটা ফিলামেন্ট বাল্ব কি দিয়ে বানানো? মেটাল দিয়ে বানানো না জাওয়াদ? ফিলামেন্ট বাল্বের মেটালটা একটা স্পেসিফিক একটা মেটাল, ওটার নাম কি? জানি না। টাংস্টেন। টাংস্টেন দিয়ে বানানো। হ্যাঁ, তো তাহলে টাংস্টেনের দিয়ে আমাদের অ্যাকচুয়ালি বানানো থাকে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? আমাদের এই গ্রাফের শেপটা দেখতে কিরকম? এই গ্রাফের শেপটা দেখতে এরকম আসে। হ্যাঁ, তো এখন এই শেপটা কেন এমন আসতেছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা লাস্ট ক্লাসে কয়টা জিনিস এরকম সেটআপ করে আসছিলাম। কি কি জিনিস সেটআপ করে আসছিলাম? যে the gradient of, হ্যাঁ, the gradient of current versus voltage graph gives us 1 by resistance। হ্যাঁ, যে gradient equals to 1 by resistance। তো তাহলে এইখানের জন্য দেখো যে ফার্স্টে যদি আমরা এখানে কোন একটা ট্যানজেন্ট ড্র করি, যখন নাকি কারেন্টের ভ্যালু কম, ভোল্টেজের ভ্যালু কম, এই সময়, হ্যাঁ, যে এইখানে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টের স্টিফনেসটা কি? এই ট্যানজেন্টের স্টিফনেসটা বেশি। হ্যাঁ, দেন আমরা যদি এইখানে একটা ট্যানজেন্ট ড্র করি, এই জায়গায় এখানে ট্যানজেন্টের স্টিফনেসটা কি আরেকটু কমে গেছে। এরপর যদি আমরা আরো একটু বেশি ভোল্টেজের দিকে ট্যানজেন্টটা ড্র করি, এখানে মধ্যে স্টিফনেসটা কি হইতেছে? আরো কমে যাইতেছে। তো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি? ফর দিস ওয়ান gradient is higher, gradient is larger. মানে কি ভাই রেজিস্ট্যান্স বাড়তেছে তাই না? মানে হ্যাঁ, যত ভোল্টেজ যত গ্রেডিয়েন্ট কমতেছে তার মানে তত রেজিস্ট্যান্স ইনক্রিজ করতেছে। ওকে, এখানের জন্য গ্রেডিয়েন্ট ইজ মিনিমাম, এখানে গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং, এখানে গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং। তো তাহলে এখানের জন্য বেসিক্যালি কাজটা কি? এখানের জন্য বেসিক্যালি কাজটা হলো যে আমাদের কি হইতেছে? গ্রেডিয়েন্ট যত বাড়তেছে মানে রেজিস্ট্যান্স তত কমতেছে। তো তাহলে এখানে হলো রেজিস্ট্যান্স মিনিমাম, গ্রেডিয়েন্ট ডিক্রিজ করতেছে মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ করতেছে। সো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজিং আর ইনক্রিজিং, আর গ্রেডিয়েন্ট মিনিমাম মানে রেজিস্ট্যান্স হলো ম্যাক্সিমাম। এই জিনিসটা কেন বললাম? এই জিনিসটা হলো এই রিজনে যে উই নো gradient of current versus voltage graph gives us what? ইনভার্স অফ রেজিস্ট্যান্স 1 by 1 resistance। বাই যে এটাকে আমরা ইনভার্স বলি না, এটাকে আমরা বলি রেসিপ্রোকাল। হ্যাঁ, 1 by সামথিং, এটাকে আমরা বলি রেসিপ্রোকাল। তো তাহলে এই জিনিসটা হইছে। আচ্ছা, তো এখন একটা জিনিস বুঝলাম যে গ্রাফের শেপ দেখে যে এমন হইলো যে গ্রেডিয়েন্টের ভ্যালু কমতেছে, তো তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তেছে, ভালো কথা। কিন্তু আমাদের তো শুধু এটা দেখলেই হবে না, আমাদের তো এটা ইন্টারপ্রেট করতে হবে যে এটা কেন হইছে, এটা রিজনটা বলতে হবে। তো ফার্স্টে এখানের মধ্যে কাজটা কি? ফার্স্টে এখানের মধ্যে কাজটা হলো যে রেজিস্ট্যান্স কি জিনিস, ওই জিনিসটা এখন আমাদের ভালো মতো বোঝা লাগবে। রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি জিনিসটা কি? এই যে চার্জ ক্যারিয়াররা, হ্যাঁ,
আর চার্জ পার্টিকেলরা যে সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করে তখন তারা কি করবে, এই চার্জ পার্টিকেল গুলি একটা কলিশন এনকাউন্টার করবে, আর চার্জ পার্টিকেল গুলি কি করবে, চার্জ পার্টিকেল গুলি একটা ফ্রিকশন ফিল করবে। ওকে, সো তাহলে যে যত বেশি এরকম ফ্রিকশন ফিল করবে তত বেশি তার কি রেজিস্ট্যান্স ফিল করবে বেশি। ওকে, সো এখন এখানের মধ্যে কি হয় যে একদম শুরুর দিকে যখন নাকি লাইট বাল্ব বন্ধ আছে তখন কি লাইট বাল্বের টেম্পারেচারটা কম, তো তাহলে মেটালের টেম্পারেচার কম। সো এখন এখানের মধ্যে কাজটা কি, একটা জিনিস এটা মাথায় রাখা লাগবে যে এটা আমাদের একটা সাইড একটা টপিক লিখে রাখি, কি জিনিস, effect of temperature on metals, effect of temperature on metals। কি হয় জিনিসটা, যেখানের মধ্যে যদি আমরা লিখি as temperature increases the metallic lattice ions vibrate more vigorously। So when temperature increases and electrons flow through the metal কি হবে এখানে, the electrons will collide with the metallic lattice more often। The electrons will collide with the metallic lattice more often। তো তাহলে এটা হলে পরে কি, এটা হলে বেশি করে সে রেজিস্ট্যান্স ফিল করবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, আমরা যদি একটা মেটালিক স্ট্রাকচার আঁকি এরকম, তো তাহলে এখানের মধ্যে কি হবে যে মেটালিক ল্যাটিস দেখতে কেমন, this is an array of positive ion, right? There is an array of positive ion গুলি এরকম সুন্দর মতো অ্যারেঞ্জ করা আছে। কি অবস্থা সন্ধি, এত দেরি কেন? সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেছে। কি ঘুমাই গেছিলা? অ্যালার্ম তো দিয়েছিলাম, তো দেরি করছি। আচ্ছা আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে দেখো জাওয়াদ, যে এখানের মধ্যে কি, যে মেটালিক ল্যাটিস দেখতে কেমন এরকম না, যে ডিলোকালাইজড ইলেকট্রন গুলাকে, যে আউটার শেল ইলেকট্রন গুলাকে কি করে দেয়, তারা ছেড়ে দেয়। সেই ইলেকট্রন গুলাকে আমরা কি বলি, ডিলোকালাইজড ইলেকট্রন, রাইট? এখন মেটাল তো মোস্টলি সলিড, যে মার্কারি বাদে সব মেটালই কি সলিড ফর্মে থাকে না রুম টেম্পারেচারে। তো এখন সলিডের অনলি মোড অফ মুভমেন্টটা কি, সলিড পার্টিকেল কিভাবে মুভ করে বলো তো সন্ধি, সলিড পার্টিকেল কিভাবে মুভ করে, ভাইব্রেশন না? হ্যাঁ, সো তাহলে সলিড পার্টিকেল কি করে, ভাইব্রেশন দিয়ে মুভ করতে পারে। সো এখন এই যে মেটালিক ল্যাটিসের যে পজিটিভ, এই যে ব্লু কালার দিয়ে যেগুলো ড্র করছি না, সো এগুলা হলো পজিটিভ আয়ন গুলি, যেগুলা কি ফিক্স থাকে, যে তাদের পজিশনে তারা ফিক্স থাকে, তারা শুধু জায়গা থেকে কি করবে, এরকম ভাইব্রেট করতে থাকবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, the metallic lattice ions they vibrate when even when at room temperature, তারা কি করবে, ভাইব্রেট করতে থাকবে। ওকে, এন্ড যত টেম্পারেচার বাড়বে তত কি হবে, তাদের ভাইব্রেশনের রেটটা আরো ইনক্রিজ করবে।
তো যত টেম্পারেচার বাড়তেছে তত তারা বেশি করে ভাইব্রেট করতেছে। সো তাহলে এখানে সমস্যাটা কি হয়? এখানে সমস্যাটা হয় যখন নাকি কারেন্ট ফ্লো করতে নাই যায়, যখন নাকি ইলেকট্রনস ফ্লো করে তখন কি করবে? ইলেকট্রনস গুলি ওই মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করবে। তো তাহলে মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করলে তখন কি হবে? মেটালিক ল্যাটিসের সাথে যত বেশি বেশি কোলাইড করবে, দা ইলেকট্রনস উইল এক্সপেরিয়েন্স আ গ্রেটার অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। তো তাহলে কি হয় জাওয়াদ, যে যত টেম্পারেচার বাড়বে তত বেশি বেশি কলিশন হবে, যত বেশি কলিশন হবে তত বেশি সে রেজিস্ট্যান্স ফিল করবে। ওকে, সো এই জিনিসটাকে, এই যে টেম্পারেচার, এই যে কারেন্ট ফ্লো করলে, হ্যাঁ কারেন্ট ফ্লো করলে যে টেম্পারেচার বাড়ে, এটা তো ও লেভেলস একটা কনসেপ্ট পড়ে আসছিল। কি জিনিস পড়ছিল? হিটিং ইফেক্ট অফ কারেন্ট, এটা পড়ছিল না? হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা কি হয়, যে ইলেকট্রন ফ্লো করার জন্য বা কারেন্ট ফ্লো করার জন্য মেটালের টেম্পারেচার বেড়ে যায়, এই ইফেক্টটাকে আমরা বলি কি? হিটিং ইফেক্ট অফ কারেন্ট। ওকে, সো লেটস সি যে স্টুডেন্ট বুকে এটা নিয়ে কি বলছে। লাস্ট ক্লাসে এগুলো অনেক দাগায় রাখছিলাম, এগুলো মুছে দেই। আজকে ফার্স্টে আমরা ফিলামেন্ট বাল্বের নিয়ে পড়তেছি। ওকে, সো এখন এখানের মধ্যে ফিলামেন্ট বাল্বের এটা দেখি কি বলা আছে। IV graph for a filament bulb. For the filament lamp IV graph in figure C, এই যে ফিগার সি তে এটা, এই গ্রাফটায় কি শো করতেছে দেখো। We can see that for a small voltage, যে ভোল্টেজের ভ্যালু যখন কম, পটেনশিয়াল ডিফারেন্স মানে তো ভোল্টেজ, তো তাহলে স্মল ভোল্টেজের জন্য কারেন্ট আর ভোল্টেজ কি করতেছে, এটা রেড এর সাথে রেড মিলে যাইতেছে, এটা গ্রিন দিয়ে কি, যে স্মল ভোল্টেজের জন্য দেখছো ভোল্টেজ বাড়লে কারেন্টটা লিনিয়ারলি বাড়তেছে অলমোস্ট। ওকে, সো প্রথমের দিকে ফর স্মল ভোল্টেজেস তখন তারা প্রপোর্শনাল আছে, যে দ্য কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ইট। কার সাথে প্রপোর্শনাল? পটেনশিয়াল ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল, as shown by the straight line portion of the graph through the origin। এই যে এতটুকু পার্টটা কি স্ট্রেট লাইন, অলমোস্ট একটা স্ট্রেট লাইন পোরশন আছে। ওকে, যে কম ভোল্টেজের জন্য স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে সময় তখন কি ওহমস ল ওবে করতেছে শুরুতে, কিন্তু হায়ার ভোল্টেজে গেলে কি হয়? at higher voltages a larger current is driven through the lamp filament wire। যে যত নাকি ভোল্টেজ বাড়াবো কারেন্ট বাড়বে না, যে যত ভোল্টেজ বাড়াবো কারেন্ট বাড়বে। এখন কি হয়? and this heats it up। এই যে ভোল্টেজ বাড়াইলাম কারেন্ট বাড়লো, কারেন্ট বাড়াতে কি হইতেছে? এখন টেম্পারেচার বাড়তেছে। হ্যাঁ, যে ভোল্টেজ বাড়াইতেছে কারেন্ট বাড়তেছে, কারেন্ট বাড়াতে কি হইতেছে? টেম্পারেচার বাড়তেছে। হাউ? হিটিং ইফেক্ট অফ কারেন্ট। ওকে, তো এখন এখানে কি হয় দেখো, যে at hotter temperatures or higher temperatures metals have higher resistance। কেন এটা হয়? মাত্র ওই ডায়াগ্রামে কে দেখাইলাম না, যে মেটালিক ল্যাটিস কি করবে? বেশি ভিগোরাসলি ভাইব্রেট করবে। তো যত ভিগোরাসলি ভাইব্রেট করবে তত কি হবে? বেশি বেশি করে এর সাথে কোলাইড করবে, সো তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, the gradient of the graph in figure B। এই যে ফিগার বি তে যেটা ছিল যে ওহমিক কন্ডাক্টরের জন্য, এটা তো গ্রেডিয়েন্টটা ফিক্সড ছিল, যে গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, বিকজ স্ট্রেট লাইন মানে কি কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট। কিন্তু আমাদের ফিলামেন্ট বাল্বের জন্য কি গ্রেডিয়েন্টটা অলওয়েজ কনস্ট্যান্ট না, এটা কি হয়ে গেছে? কার্ভ হয়ে গেছে না পরে যায়। সো ওখানে কি হয়েছে? গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়েছে। তো এখানে কি বলতেছে দেখো, the gradient of the graph in figure B was given as the reciprocal of 1 by resistance। রাইট, আমরা কি জানি কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে? 1 by resistance দিবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, and so the gradient here becomes less towards higher voltages। এই যে ভোল্টেজ যত বাড়তেছে তত কি গ্রেডিয়েন্টটা কমে আসতেছে। যে এখানে যদি এরকম ট্যানজেন্ট ড্র করি, এখানে যদি এরকম ট্যানজেন্ট ড্র করি, সো তাহলে the gradient is decreasing। এটা একটু আগে এই গ্রাফের মধ্যে আমরা ট্যানজেন্ট একে একে দেখাইছি। ওকে, সন্ধে এটা শুরু থেকে তুমি মিস করছো, এটা দেখে নিও। ওকে, হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে যত ভোল্টেজ বাড়তেছে গ্রেডিয়েন্টটা শ্যালো হয়ে আসতেছে। সো গ্রেডিয়েন্ট শ্যালো হওয়া মানে কি? গ্রেডিয়েন্ট কমতেছে মানে রেজিস্ট্যান্স বাড়তেছে। সো তাহলে ওইটা বলতেছে যে হায়ার রেজিস্ট্যান্স মিন্স লোয়ার গ্রেডিয়েন্ট। এটাই, যে গ্রেডিয়েন্ট কমতেছে মানে রেজিস্ট্যান্স বাড়তেছে। তো তাহলে এখানে দেখো কি বলতেছে, ইন সেকশন 4a.5, সো এটা আমাদের পরের একটা সেকশন আসবে। We will see why the resistance increases with temperature and why this reduces the current।
4a.5 4a.5 এটা অ্যাকচুয়ালি কোনটা? এটা 4a4 4a5 হলো আমাদের এই যে কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স। এই যে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অলরেডি একটু এঁকে দেখাইছি, বাট স্টিল এটা আরো ডিটেইলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব। ওকে, তো যখন আমরা আসব তখন এই চ্যাপ্টারের মধ্যে আরো ডিটেইলড এক্সপ্লেনেশনটা পড়ব যে why the resistance increases। ওকে, যে টেম্পারেচার বাড়লে কেন রেজিস্ট্যান্স বাড়ে ওই জিনিসটা আরো ডিটেইলে ওখানের মধ্যে লেখা আছে। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এরপরে দেখো যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ ফর আ ডায়োড। দাঁড়াও 1 মিনিট। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছিলাম যে ফিলামেন্ট বাল্বের জন্য তো আমরা দেখলাম মাত্র গ্রাফটা। ওকে, ফিলামেন্ট বাল্বের জন্য আমরা মাত্র গ্রাফটা দেখলাম। নাও উই উইল সি দ্য গ্রাফ ফর আ ডায়োড। তো এখন একটা ডায়োডের জন্য গ্রাফের শেপ দেখতে কিরকম? এই যে এটা। ওকে, তো এখন এখানে আমরা ফার্স্টে ডায়োডের এটা আমাদের নোটের মধ্যে লিখি। তো তাহলে ফর আ ডায়োড, now for a diode axis গুলাইকে ফেলি কারেন্ট এন্ড ভোল্টেজ। এই গ্রাফের এক্সপ্লেনেশন গুলো না দেওয়া হয়েছিল একবার। গ্রাফের এক্সপ্লেনেশন গুলোর ওই ভিডিও দিয়ে দিছিলাম, যে অন্য চ্যানেলের ভিডিও দিয়ে দিছিলাম, ওটা আমি বলছিলাম যে আমি পরে আবার এক্সপ্লেইন করব আর কি প্রত্যেকটা এর জন্য, বুঝছো? আমরা লাস্ট ক্লাসে এর জন্য ফার্স্টে ওই গ্রাফের গ্রেডিয়েন্ট যে 1/r দেয়, এরপরে ওহমিক কন্ডাক্টরের জন্য কি হয় ওইটা লাস্ট ক্লাসে দেখছি। আজকের ক্লাসে আমরা বাকিগুলা দেখে নিতেছি এখন। ওকে, তো এখন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ। সো এখন লেটস ড্র দা গ্রাফ, যে এখানে আমাদের গ্রাফটা আমাদের শেপ কেমন হবে। যে এটা একটু আমরা বোল্ড করে দেই যেন এটা বোঝা যায়। ওকে, ওকে, এখন this is how the graph looks like. Okay, এখানের মধ্যে there is a certain value of voltage 0.6 ভোল্ট। এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে। এটার কাজও আমাদের ওই 4a.5 ওই চ্যাপ্টারটার মধ্যে আরো ডিটেইলে থাকবে। সো এখন এখানের মধ্যে ডায়োডের কাজটা কি? সন্ধে ডায়োড পড়ছিলেন ও লেভেলসে, কি ছিল যে ডায়োড কি করে? যে কোনো একদিকে কারেন্ট ফ্লো করে। শুধু এক ডিরেকশনে সে কারেন্টকে ফ্লো করতে দিবে, অপোজিট ডিরেকশনে ফ্লো করতে নিলে সে কি করবে? ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করবে। ওকে, সো এখন লেটস সি সামথিং। হ্যাঁ, এখানের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে এটা নেগেটিভ পোরশনের জন্য, এই পোরশনটার জন্য দেখি। ওকে, এইখানের মধ্যে গ্রাফটা কি ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল বলো তো? হরাইজন্টাল। হ্যাঁ, হরাইজন্টাল। হরাইজন্টাল। সো তাহলে গ্রাফটা যদি হরাইজন্টাল হয়, সো একটা হরাইজন্টাল লাইনের আর একটা ফ্ল্যাট লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত হয় জানো? The gradient of a horizontal line is always 0. Okay, যে একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কি হবে? অলওয়েজ 0 হবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের জন্য গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কত? এখানের জন্য গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 0। সো এখন আমরা কি বলছিলাম? গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? Gradient equals to what? 1 by resistance, right? Gradient is equal to 1 by resistance. So তাহলে sorry, so তাহলে resistance is equal to কি হবে? 1 by gradient নাকি? So এখন এখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত বললা সন্ধি? কত হবে? 0। So 1 by 0 এর ভ্যালু কত আসে? দেখো তো ক্যালকুলেটরে। by 0 ইনফিনিটি। দাঁড়াও ভাই।
আসে। এরর আসে, কি এরর? ম্যাথ এরর? হ্যাঁ ভাই। তো তাহলে এই জিনিসটার অ্যাকচুয়ালি মানেটা কি, যে এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি আনডিফাইন্ড। ওকে, এটাকে আমরা বলি আনডিফাইন্ড অর কি বলি, ইনফিনিটি। ওকে, কতজন এটাকে কি বলে, ইনফিনিটি বলে, বিকজ জিরো দিয়ে কোনো কিছু যদি আমরা ডিভাইড দেই, জিরো দিয়ে কোনো কিছু যদি আমরা ডিভাইড দেই, তো তাহলে ওই জিনিসটা কি, জীবনে ওই নাম্বারটা শেষ হবে। তো তার মানে কি ওই নাম্বারটা এত বড় যে ওই নাম্বারটা আমরা এক্সপ্রেস করতে পারি না। ওকে, সো তাহলে এই জিনিসটাকে আমরা বলি ইনফিনিটি। সো তাহলে যখন নাকি উল্টা ডিরেকশনে, যে যেই দিকে ডায়োডটা ফেস করে আছে, যেই দিকে ডায়োডটা ফেস করে আছে তার উল্টা ডিরেকশনে যদি কি, সরি, যেই দিকে ডায়োডটা ফেস করে আছে ওইটার উল্টা ডিরেকশনে যদি কি করতে নেয়, কারেন্ট ফ্লো করতে নেয়, সো তাহলে ওই কারেন্টকে কি করতে দিবে না, ফ্লোই করতে দিবে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে উল্টা ডিরেকশনে যখন নাকি কারেন্ট ফ্লো করতে নেয় তখন কি করে, ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করে। দ্যাটস ওয়াই ডায়োড কি করতে দেয় না, উল্টা ডিরেকশনে কোনো কারেন্ট ফ্লো করতে দেয় না। ওকে, এন্ড এইখানের জন্য এটার অ্যান্সার দাওয়াত বলবা। ওকে, এখানের জন্য এই কাজটা কি হইতেছে দেখো, ফর দিস রিজিয়ন, এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় দেখো তো, এই লাইনটা কি অলমোস্ট ভার্টিক্যাল না, যে অনেক স্টিপ একটা লাইন, যে একটু স্ল্যান্ট আছে কিন্তু স্টিপনেসটা কি অনেক বেশি না। সো এখানে কি গ্রেডিয়েন্ট ইজ ভেরি ভেরি হাই। সো এখানে গ্রেডিয়েন্ট ইজ ভেরি ভেরি হাই। সো গ্রেডিয়েন্ট এত বেশি যদি হয়, সো তার মানে কি রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, অনেক কম হবে না, অনেক কম, নেগলিজিবলের মতো। সো রেজিস্ট্যান্স ইজ অলমোস্ট নেগলিজিবল। হ্যাঁ, আচ্ছা ভাই, এত রেজিস্ট্যান্স দেয় কিভাবে? এত রেজিস্ট্যান্স দেয় কিভাবে, এটার জন্য আমাদের সেমিকন্ডাক্টরের কয়টা কনসেপ্ট বোঝা লাগে। এটা আমাদের পুরোপুরি সিলেবাসে নাই। হ্যাঁ, এটা আমাদের পুরোপুরি সিলেবাসে নাই, কিন্তু আমরা এটা তাও পরে ডিসকাস করব আর কি। ওকে, যে অ্যাকচুয়ালি ট্রানজিস্টর কিভাবে করে বানায় এন্ড এত হাই রেজিস্ট্যান্স কিভাবে করে অফার করে, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি জাওয়াত, কি বললাম, যে when current flows in the positive direction or যে ডিরেকশনে ডায়োডটা পয়েন্ট করে আছে ওই ডিরেকশনে যখন নাকি ফেস করা আছে তখন কি করতেছে, it lets the current flow almost with zero resistance or almost with negligible amount of resistance. ওকে, সো তাহলে এই জিনিসটা হলো আমাদের ডায়োডের কাজ। তো এখন আমরা ডায়োডের এক্সপ্লেনেশনটা স্টুডেন্ট বুকে কি লেখা আছে ওখান থেকে দেখি কি বলতেছে। For the diode in figure D, we can see the basic idea that diode only conducts in the forward direction, যে শুধু ফরওয়ার্ড ডিরেকশনে or একটা সার্টেন ডিরেকশনে ফ্লো করতে দেয় কারেন্টকে, and so there is zero current in the negative voltage, যে নেগেটিভ ভোল্টেজের জন্য কারেন্টের ভ্যালু কত, জিরো। It also requires a minimum voltage in the forward direction, এই যে মিনিমাম একটা ভোল্টেজ লাগতেছে কত, 0.6 ভোল্ট। ওকে, মিনিমাম একটা ভোল্টেজ লাগতেছে 0.6 ভোল্ট। সো এটাকে আমরা কি বলি, এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলি। হ্যাঁ, this threshold voltage is typically around 0.6 volt. The curve for a diode will be looked at in detail, আবার যে পরের জন্য রেখে দিয়েছে কিসে, 4a.6, cover the ideas of electrical conduction in different materials। যে এটা অ্যাকচুয়ালি আলাদা কেন রাখছে, বিকজ ডায়োড অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো, ডায়োড অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর নামের একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যে গ্রুপ 4 এর এলিমেন্ট গুলাকে কি বলছিলাম, সেমিকন্ডাক্টর দিয়ে বানানো না। তো তাহলে এটার জন্য ডিটেইলস গুলি ওই চ্যাপ্টারের মধ্যে আছে। ওকে, সো এইটা গেল আমাদের ডায়োডের কাজ। এখন আরেকটা ম্যাটেরিয়াল শুধু আমাদের বাকি, আর আরেকটা কম্পোনেন্ট বাকি, যেটা কি থার্মিস্টর। সো এখন থার্মিস্টরের ব্যাপারটা হলো ফিলামেন্ট বাল্বের একদম উল্টা। হ্যাঁ, ফিলামেন্ট বাল্বে কি হয়, ফিলামেন্ট বাল্বের গ্রাফটা দেখো, ফিলামেন্ট বাল্বের গ্রাফ হলো এইটা, এন্ড আমি যদি এখানের মধ্যে থার্মিস্টরেরটা আঁকি, দিস উইল বি দা এক্সাক্ট ইনভার্স রিলেশনশিপ। ঠিক আছে, যে ব্ল্যাক কালার দিয়ে যেটা আঁকলাম এটা হলো থার্মিস্টরের, আর লাল কালার দিয়ে যেটা আগে আঁকা ছিল এটা কিসের,
এটা হলো ফিলামেন্ট ল্যাম্প। ফিলামেন্ট। সো তাহলে তাদের রিলেশনশিপটা কি পুরো উল্টা, যে যত টেম্পারেচার বাড়ে, ফিলামেন্ট বাল্বের জন্য কি বললাম মাত্র জাওয়াত, যে যত টেম্পারেচার বাড়ে তত কি হবে, ফর ফিলামেন্ট ল্যাম্প as temperature increases the resistance also increases। আর থার্মিস্টরের জন্য জিনিসটা কি হবে, উল্টা। থার্মিস্টরের জন্য জিনিসটা কি হবে, যে যত টেম্পারেচার বাড়বে তত কি হবে, রেজিস্ট্যান্স কমবে। ওকে, যত টেম্পারেচার বাড়বে তত রেজিস্ট্যান্স কমবে। এই যে a thermistor is designed to alter resistance with temperature in the reverse manner of the filament bulb, যে ফিলামেন্ট বাল্বের একদম উল্টা। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, for the thermistor in figure E the resistance reduces with temperature। এই যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়। সো গ্রেডিয়েন্টের চেঞ্জটাও কি হবে, উল্টা হবে। সো গ্রেডিয়েন্টের চেঞ্জটা উল্টা হবে, কি হবে বলতেছে দেখো, the gradient of the line increases with the heating effect of increasing current। এই যে যত কারেন্ট বাড়বে তত হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার বাড়বে না, যে যত কারেন্ট বাড়বে। এই যে দুইটা একসাথে মিলে ঘুরতে গেছে, ক্লাস করে না, এখন ভিডিও অন করে দেখাই দিতেছে যে ঘুরতে গেছিল। কে ভাই? এই যে দেখো ফারিয়ার শারিয়ার, দুইটা একসাথে এখানের মধ্যে মজা নিতে আসছে এখন। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে যেটা পড়তেছিলাম ওই টপিকের নেম কি? কি শারিয়ার? হ্যালো স্যার, কিছু বলেন। তুমি বলো। কি তোমরা বাইরে কোন জায়গায় ঘুরতেছো, মুখে মাস্ক? হ্যালো স্যার, কথা শুনেন? হ্যাঁ শোনা যায়। কলেজ চলে গেছে আগে স্যার। আচ্ছা, তো তাহলে ওদের এটা মিউট করে রাখি, দাঁড়াও, উদয় এতক্ষণে আসছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম ওই জিনিসটা দেখে নেই আমরা, যে সন্ধি কি হবে, তোমাদের মাইকটা মিউট করে দিতেছে। ওকে, সো তাহলে সন্ধি এখানের মধ্যে বলো যে আমরা মাত্র কি পড়ছিলাম, যে কারেন্ট বাড়লে কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার বাড়বে নাকি কমবে? বাড়বে ভাই। কারেন্ট বাড়লে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার বাড়বে। সো টেম্পারেচার যদি বাড়ে, হ্যাঁ টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়, টেম্পারেচার যদি বাড়ে সো তাহলে ভাই রেজিস্ট্যান্স মেটালের অফ জন্য আ তো রেজিস্ট্যান্স থার্মিস্টর বাড়বে। কমে যায়। ওকে, কেন এটা হয় এই জিনিসটা আমাদের এই যে ইন ডিটেইল, এই যে দিস উইল বি এক্সপ্লেইনড ইন ডিটেইল ইন সেকশন 4A.6। ওকে, সো তাহলে দিস উইল অলসো বি এক্সপ্লেইনড ইন ডিটেইল ইন সেকশন 4A.6। তো তাহলে this is the কারেন্ট ভার্সেস ভোল্টেজ রিলেশনশিপ, যেটা কি দেখলাম যে বাকি সব চ্যাপ্টারের মধ্যে এগুলা ডিটেইলস গুলো দেওয়া আছে। সো তাহলে ওই চ্যাপ্টার গুলি পড়তে সময় আমরা ডিটেইলস গুলি ভালো মতো দেখতে পারবো। ওকে, কি কই যাবা? আচ্ছা, সো তাহলে দিস উইল বি ইট ফর টুডেস ক্লাস। আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে পড়বো। কি বলো সন্দীপ? না ভাই, সবগুলোর দিকে ট্রেলার দিয়ে চলে যায়। সন্দীপ কি বললা শুনে না, আরেকবার বলো। আরে ভাই কিছু না, বললাম এক একটা সব থার্মিস্টর সব ট্রেলার দিয়া বলে সব নেক্সটে আবার। হ্যাঁ ওগুলা নেক্সটে, যে এই জিনিসটা এনার্জি ব্যান্ড অর এই যে এই ব্যান্ড থিওরি জিনিসটা পড়ার পর দেন প্রত্যেকটা জিনিস তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, যে অ্যাকচুয়ালি কেন এরকম টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে। ওকে, সো তাহলে এই জিনিসটা। সো নেক্সট ক্লাসে আমরা রেজিস্টিভিটি চ্যাপ্টারটা শুরু করব। ওকে, রেজিস্টিভিটি চ্যাপ্টারটা এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যে এখান থেকে আমাদের অনেকগুলা কোশ্চেন আসে। ওকে, সো তাহলে নেক্সট ক্লাসে উই উইল স্টার্ট উইথ দ্য টপিক রেজিস্টিভিটি। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই।